আসসালামু আলাইকুম। ওমান প্রবাসী ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। আজকে ওমানের গুরুত্বপূর্ণ নিউজগুলো এখন আপনাদেরকে জানিয়ে দেবো। তো প্রথমেই করোনা আপডেটটি জানিয়ে দিই। আজকে ওমানে আবারও 266 জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং করোনা ভাইরাসে মৃত্যুবরণ করছেন একজন মানুষ। পরবর্তী নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আগামীকাল থেকে ওমান সকল দেশের সাথে তাদের যোগাযোগ বন্ধ রাখছে। এটা স্থল, নৌ এবং বিমান সব ধরনের যোগাযোগে বন্ধ রাখবে। অর্থাৎ ওমান থেকে কেউ বের হতে পারবে না অথবা ওমানে কেউ প্রবেশ করতে পারবে না আগামীকাল থেকে। তো এই নিষেধাজ্ঞাটা আগামী এক সপ্তাহের জন্য দেওয়া হচ্ছে এবং আজকে সুপ্রিম কমিটি থেকে এই বিষয়টা নিশ্চিত করা হয়েছে। সাডেনলি আপনারা অনেকেই জানেন যে ইংল্যান্ডে নতুন ধরনের আরেকটি করোনা ভাইরাসের উদ্ভব হয়েছে এবং সেটার কারণে ইংল্যান্ডের সাথে বেশ কিছু দেশ কিন্তু যোগাযোগ বন্ধ রাখছে। বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশও শুরু করেছে ইংল্যান্ডের সাথে যোগাযোগ বন্ধ রাখা এবং আজকে ইন্ডিয়াও ঘোষণা দিয়েছে ইন্ডিয়াও তাদের যোগাযোগটা বন্ধ রাখছে। তো এরই ধারাবাহিকতা ইতিমধ্যে কুয়েতও যোগাযোগ বন্ধ করে দিয়েছে ইংল্যান্ডের সাথে এবং ওমান সবার সাথে বন্ধ করেছে। ওমান আগামী এক সপ্তাহের জন্য কারোর সাথে যোগাযোগ রাখবে না, কোনো দেশের ফ্লাইটই আর চলবে না। অর্থাৎ আগামী এক সপ্তাহে আপনাদের যাদের ফ্লাইট ছিল আপনারা ঢুকতেও পারবেন না ওমানে অথবা বের হতে পারবেন না। অর্থাৎ কেউই যাতায়াত করবে না ওমানের বিমানবন্দরগুলো দিয়ে অথবা স্থলবন্দর দিয়ে অথবা নৌ বন্দর দিয়ে, কোনো বন্দর দিয়ে কেউ ঢুকতে পারবে না ওমানে বা বের হতে পারবে না। তবে যেগুলো কার্গো বিমান আছে সেগুলো কিন্তু চলবে বা যেগুলো মেডিকেল ইকুইপমেন্ট বহন করে সেই বিমানগুলো কিন্তু চলবে। তো যে সকল প্রবাসী আপনারা অনেকেই আছেন যারা আউটপাসে দেশে যাবেন অথবা আপনারা অনেকেই আছেন দেশে যাওয়ার জন্য বসে আছেন, বিশেষ করে আমি নিজেও দেশে যাওয়ার জন্য আমার অপেক্ষা ছিল যে খুব শীঘ্র আমি টিকিট কাটতাম, কিন্তু এখন আসলে সেটা আমার জন্য পিছাতে হচ্ছে যে আগামী এক সপ্তাহে যদি টিকিটটা পেছায় তো আপনারা যেটা পূর্বে দেখেছেন ওমানের সিস্টেমগুলো যে পরবর্তীতে আবারও ধাপে ধাপে পেঁচানো হয়, কিন্তু একবারে যখন বলে যে পেঁচানো হবে সেটা কিন্তু একবারে নির্দিষ্ট থাকে না, সেটা কিন্তু ধাপে ধাপে পেঁচানো হয়। তো সেক্ষেত্রে বলা যায় না যে পরবর্তীতে আবার বাড়ানো হবে কিনা। তবে পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে যে ইংল্যান্ডের যে করোনা ভাইরাসের উদ্ভবটা হয়েছে ধারণা করা যাচ্ছে যে আগামীতে হয়তো আবার এটা বাড়ানো হতে পারে। তো সেক্ষেত্রে যে সকল প্রবাসী আপনারা আউটপাসে যাবেন তারা এখন প্রশ্ন করতে পারেন যে আপনারা আসলে কবে সুযোগ পাবেন বা কবে আপনারা যেতে পারবেন। তো আশা করছি আপনাদের জন্য বিকল্প কোনো পদ্ধতি সরকার থেকে চিন্তা করা হবে। তো যে সকল যাত্রী আপনারা আউটপাসে দেশে যাওয়ার জন্য অপেক্ষা করছেন বা যারা এই সময়টার মধ্যে টিকিট কেটেছেন তারা দ্রুত ট্রাভেল এজেন্সিগুলোতে যোগাযোগ করুন যে আপনাদের টিকিটের কি হবে। যারা নন রিটার্নেবল করেছেন তাদের তো সমস্যা হয়ে যাবে, আর যারা রিটার্নেবল টিকিট করেছেন তারা হয়তো কিছুটা সমস্যা মুক্ত হতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। আশা করছি বুঝতে পারছেন যে আগামী এক সপ্তাহের পরে হয়তো এই জিনিসটা আবার বাড়ানো হতে পারে। তবে সাময়িকভাবে এক সপ্তাহের জন্য বলা হয়েছে, আগামীকাল থেকে শুরু হবে, কেউ ওমান থেকে বের হতে পারবে না, ওমানে প্রবেশ করতে পারবে না। পরবর্তী নিউজটি হচ্ছে এই সপ্তাহের মধ্যে ওমানে করোনা ভ্যাকসিন এসে পৌঁছাবে। প্রথম যে শিপমেন্টটি আছে সেটি এই সপ্তাহের মধ্যেই পৌঁছাবে। তো এই সপ্তাহের মধ্যে যদি করোনা ভ্যাকসিনটা ওমানে এসে পৌঁছায় তাহলে বিভিন্ন স্থানে কিন্তু বিতরণ শুরু হয়ে যাবে শীঘ্রই এবং আশা করছি যে বর্তমানে যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে সেটাও খুব দ্রুতই নিষ্পত্তি হবে যদি করোনা ভ্যাকসিনটা আসে। তো এই হচ্ছে সর্বশেষ নিউজ ওমানের। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।